বারবার আমার কথাটা আছে তা নয়। এখানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক মিডিয়া সম্মানিত কয়েকজন ব্যক্তি এখানে আছেন ওনারা, এবং এই কাজটা আমরা যে কাজটা এই খালটি উন্মুক্ত করতে পেরেছি এর জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন শ্যামনগর এবং কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য এস.এ. মাতাউল হক দোলন সাহেব এবং ওনার সহধর্মিনী এমপি ভাবি। কারণ আমাদের মা বোনেরা এখান থেকে যখন ওনার বাসায় গিয়েছে উনি আপনাদের সাথে অত্যন্ত সৌজন্যমূলক ভালো আচরণ করেছেন এবং ওনার যে স্বামী এমপি মহোদয়কে এই খালের পক্ষে জনগণের পক্ষে কাজ করার জন্য বারবার বলেছেন। আমার কাছে তার প্রমাণ আছে এবং পেয়েছি। সেই জন্য আমরা ওনাদের দুইজনকেই দোয়া করব মন সৃষ্টিগত যেন ওনাদেরকে হায়াতে তৈবা দান করে। কিছু কিছু সাংবাদিকরা আমিও মনে করছিলাম যে সাংবাদিকরা কি জানি 2-4 টাকায় বিক্রি হয়ে যাবে। কারণ কেন বলছি 2-4 টাকা না, অনেক টাকার অফার দিতে গেছে। এই শমশের ঢালি আমার ইউনিয়ন পরিষদের লক্ষ লক্ষ টাকা নিয়ে, কয়েক লক্ষ টাকা নিয়ে আমার টেবিলের উপরে দিয়েছে, বলেছে চেয়ারম্যান সাহেব এটা রাখেন। আমার মেম্বার সাহেবরা অনেকেই আছে এখানে, তারাও জানে। কিন্তু আমি যখন টাকা নিইনি, এই টাকা কিন্তু ওই সাংবাদিকদের দিতে গিয়েছে। আপনারা খাবার পানি নিয়ে আসেন কোথা থেকে? এখান থেকে কয় কিলোমিটার হবে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার পায়ে হেঁটে যেয়ে আপনারা খাবার পানি নিয়ে আসেন। আর আপনারা গোসল করেন কোথা থেকে? আর আবার রান্না করেন কি পানি দিয়ে? ওই কিনা পানি দিয়ে। আপনাদের এখানে এই পানির কষ্ট কতদিন যাবো? কোন এনজিও, কোন সরকার কোন রকম কোনো ব্যবস্থা করে না আপনাদের? আমি সেখানে এটার বিষয়ে কথা বলছিলাম। আপনারা দেখছেন গত 2-3 দিন আপনাদের এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম গ্রামের নাম কত নম্বর ওয়ার্ড এটা? জনমুখী ফাউন্ডেশন, কৈখালী ইউনিয়ন। কৈখালী ইউনিয়ন, জয়াখালী গ্রাম, 2 নম্বর ওয়ার্ড। তাহলে আপনারা এই 7-8 কিলোমিটার যেয়ে খাবার পানি নিয়ে আসেন। আর গোসল করার জন্য আপনাদের একটা ছোট পুকুর আছে এলাকায়, শত শত মানুষ এত পানির কষ্ট আপনাদের।